আবার কখনো দেখতে পাওয়া যায় 13-12 বছরের তরুতাজা যুবক ড্রাগসে আক্রান্ত হয়ে তার নিজের জীবনকে ধ্বংস করে প্রাণহানির কারণ হয়। ও আমার কলিজার টুকরা যুবকরা, তরুণরা, একটা 12 বছরের 13 বছরের তরুতাজা যুবকের লাশ একটা বাবার কাঁধে কত ভারী, কত ভারী, কত ভারী, ওই বাবা ছাড়া কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ঠিক না বেঠিক কথা বলে? এই কারণে হে আমার ইমানওয়ালা মুসলমান যুবকরা, তোমরা সজাগ হও, তোমাদের সুপ্ত এবং ঘুমন্ত ইমানকে জাগ্রত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর ফেরত আসবে না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর ফেরত আসবে না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ফেরত আসবে না, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর ফেরত আসবে না, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আর ফেরত আসবে না, শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর ফেরত আসবে না। হে আমার কলিজার টুকরা যুবক, জাগ্রত হও, তোমার ঘুমন্ত এবং সুপ্ত ঈমানকে জাগ্রত করো। তোমাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার পালন করতে হবে, তোমাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার পালন করতে হবে, তোমাকে হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মেদারি আদায় করতে হবে, তোমাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝান্ডা হাতে নিয়ে জিম্মেদারি আদায় করতে হবে, তোমাকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বভার পালন করতে হবে, তোমাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জিম্মেদারি আদায় করতে হবে, তোমাকে ইমাম বুখারী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বভার পালন করতে হবে। হে আমার কলিজার টুকরা তরুণ আর যুবকরা, তোমাকে শেখুল হিন্দ আর শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বভার পালন করে ইমানি জিন্দেগি অবলম্বন করে ড্রাগস মুক্ত সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ঠিক না বেটি? কথা বলে বাবাজিরা আমার, এ মানুষ আল্লাহকে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাতের মাকাম দিয়েছেন। হে যুবক, তওবা করো। একটা যুবক যখন তওবা করে, এই যুবকটা হাবিবুল্লাহ হয়ে যায়, আল্লাহর দুস্ত হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা করার পরে, আকাশচুম্বী গুনাহ করার পর ওই মানুষটা তওবা করার পরে আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যুগের বিখ্যাত মুহাদ্দিস আর ওলি, ওনার কাছে এলাকার এক মহিলা ওনার সুহবতে আসতেন। আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, ওনার সুহবত অবলম্বন করে ওনার ওজিফার উপরে আমল করতেন, আল্লাহ করতেন। কিন্তু কম বয়সে উনার স্বামীর ইন্তেকাল হয়, আর উনার রেখে যাওয়া একমাত্র যুবক, এক তরুতাজা সন্তান, কলিজার টুকরা এক যুবক, বাবার রেখে যাওয়া পিতৃ সম্পত্তি পেয়ে সে পথহারা হয়ে যায়, গুমরা হয়ে যায় এবং নেশায় আসক্ত হয়ে যায়, ড্রাগ এডিক্ট হয়ে যায় এবং তার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে করে সে শারাব কাবাবের জিন্দেগি কাটাইতে শুরু করে, নেশার জিন্দেগি কাটাইতে শুরু করে, লাক্সারি লাইফ এনজয় করতে শুরু করে। মা বারবার কান্না করে কলিজার টুকরা সন্তানকে আল্লাহর ওলির সুহবতে নিয়ে যাইতে চায়, সন্তান রাজি হয় না। এভাবে অনেক দিন যাওয়ার পরে এই যুবকের শরীরের অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করলো। একদিন শরীর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে গেল, আর তার মাকে ডাকলো, আর হাউমাউ করে কান্না শুরু করলো, আর বলল, মা, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, মা, অনেক গুনাহ করেছি মা, আমি আমার মনে হয় আর বেশি সময় বাঁচবো না মা, কিছু সময়ের মেহমান হিসাবে আছি আমি মা, মা, আমি মুমিন হইয়া মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই মা, আমি তওবা করতে চাই। যাও মা, যাও, হাসান বসরির কাছে যাও,
আল্লাহর ওলিকে বলো আমাকে সে তওবা করিয়ে দিতে। আমি গুনার বোঝা মাথায় নিয়ে মরতে চাই না মা। যাও যাও হাসান বসরিকে ডেকে আনো। মা বড় খুশি হয়, দৌড়ে দৌড়ে হাসান বসরির বাড়িতে যান। আর গিয়ে আবদার করে, ওগো আল্লাহর ওলি, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান যুবক, সারা জিন্দেগি শরাব কাবাবের জীবন কাটিয়েছে, মাদকে আক্রান্ত হয়ে গুনার জীবন কাটিয়েছে, কিন্তু সে আর বেশি সময় বাঁচবে না। কিছু সময়ের মেহমান হয়ে দুনিয়াতে আছে, কিন্তু সে তওবা করতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। আল্লাহর ওলি আপনি আসেন, আমার ছেলেকে তওবা করিয়ে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না না, আমি এখন যাইতে পারবো না। আমার দরজগায় ক্লাসে ছেলেরা বসে আছে, এখন আমার হাদিস পড়ানোর সময়, আমি যাইতে পারবো না। মহিলা মায়ুস হয়ে বাড়িতে ফিরে আর সন্তানকে বলে, বাবা, সারা জিন্দেগি আমি তোকে আল্লাহর ওলির সুহবতে যাওয়ার কথা বললাম, কিন্তু তুই গেলি না। এখন তুই তওবা করতে চাস, হাসান বসরি আইতে চায় না। এই কথা বলা